গীতাঞ্জলি পার্ক এলাকায় প্রায় 7 বিঘের জলাশয় একসময় টলটল করত জলে, আর এখন তা একচিলতে পুকুরে পরিণত হয়েছে। অভিযোগ উঠছে, এই বিরাট জলাশয়ের ধার ধরে প্রতিদিন প্রতি মুহূর্তে রাতের অন্ধকারে বোঝানো হচ্ছে, ভরাট করে সেখানে পয়সার বিনিময়ে বিক্রি করে দেওয়া হচ্ছে বিভিন্ন মানুষজনকে, এবং বহিরাগতরা তারা এখানে সেই কিনে বসে যাচ্ছে জবরদখল করে। আর এদিকে জলাশয় ক্রমশ ছোট থেকে ছোট হতে শুরু করেছে। সেই জলাশয় এখন রক্ষা করতে নেমেছেন এলাকারই একদল মানুষ। তারা ঐক্যবদ্ধভাবে এই জলাশয় রক্ষার লড়াই করে যাচ্ছেন দিনরাত। তারা কলকাতা পুরসভাকেও জানিয়েছেন। অতীতে বছর দুয়েক আগে একবার কলকাতা পুরসভার তরফে এই জলাশয় পরিষ্কার করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে তারপর আবারও কোনো অজানা কারণে সবটাই বন্ধ। এই জলাশয় 7 বিঘা একটা জলাশয়। আমি যখন এখানে জমি কিনি তখন এটা পরিষ্কার মাছ চাষ হতো। চারদিকে সুন্দর পরিষ্কার, পাহাড় সবই পরিষ্কার। বসে বেশ আনন্দ করতাম পাহাড়ের ভিতরে। কিন্তু পরবর্তীকালে ওরা এটাকে ফিল্ডিং করে বিক্রি করার, প্লটিং করে বিক্রি করার প্রমোটার দিয়ে ওদের এইটাই পলিসি ছিল। এটা কোন সময় ধরুন 2085-এর পরে 87 হবে, 87-88 হবে। হ্যাঁ, ইভেন চারদিকে ঘিরেও ফেলেছিল। ঘিরে ফেলে ওরা মাটি ফেলতে আরম্ভ করেছিল। বাই দিস টাইম এরা ক্লাবের থেকে বাধা দিল, ইভেন সমিতির থেকেও বাধা দিল। তারপর তো কেসের পর্যায়ে চলে গেল। পানা হয়ে গেছিলো, ফুল পানা হয়েছিল, এত পানা হয়েছিল মানে উপর দিয়ে মানুষ দৌড়াদৌড়ি করে যেতে পারে। তারপর ওটা পরিষ্কার করলো। পরিষ্কার করে দেখলাম ইঞ্জিনিয়ার তারা সবাই আসলো, কেউ আসলো। আমি বললাম যাক, এবার মনে হয় এটা পরিষ্কার হবে। তারপর আবার কি সেটিং হয়ে গেল, দেখলাম আবার স্টপ হয়ে গেল। স্টপ হওয়ার পরে আর এটার কোনো রকম কেউ দাঁড়ায় আসছে না, পরিষ্কার করে না, কিছুই করে নাই। আমার পোর্শন আমি করি বছরে 4-5 বার। আমি চাই এটাকে পুকুর থাক, ল্যান্ড থাক। এই যে পুকুরটা আমার পিছনে দেখছেন, এটা অনেক, এখন যা দেখছেন এই অবস্থা নেই, হচ্ছে তো অনেক বড় ছিল। এ প্রায় ডাবল দেড়া তো হবেই। আচ্ছা, এরপরে কিন্তু আমরা এই জন্য অনেক আন্দোলন করেছি, অনেক চিঠি চাপাটি দিয়েছি। প্রায় 2000 সাল থেকেই এটা চলছে, কিন্তু কোনো কিছু হচ্ছে না। লাস্টে আমাদের নামে একটা মিথ্যে কেস ফাঁসিয়ে দেওয়া হলো। প্রায় 7-8 বছর ধরে সেটা চলে সে ফালতু কোনো কেস, মানে পুকুর ভরাটটা মিথ্যে করে একটা আটকে রেখে দিয়ে, যাতে কিনা পুকুরটা ভরাট করতে পারে, এরকম একটা কিছু করা। অ্যাকচুয়ালি তা নয়, মানে সে কেসই টিকলো না কোনো ব্যাপারটা। সেই আলটিমেটলি এইভাবেই চলছে। আমরা চাইছি আমরা এটা এখানে যাতে ভালোভাবে এটা পরিষ্কার হোক, একটা এনভায়রনমেন্টাল একটা ব্যাপারটা ভালোভাবে চলুক, এখানে সময় একটা সুন্দর পরিবেশ গড়ে উঠুক। দেখলেই বুঝতে পারবেন যে এখানে কীভাবে ভাসছে পুকুরের মধ্যে প্লাস্টিক দিয়ে। এইভাবেই পুকুরটা ভরাট করার ইনডাইরেক্ট। আমরা চাই যে, আমরা তো এইটা আন্দোলন করেই চলেছি, এই আন্দোলন যেন ওনার এই আপনাদের মাধ্যমে এইটা ওনার গোচরে আসুক, এলে যেন সেটা আরও ভালোভাবে উনি টেক আপ করে, যেন ওনার কাছ থেকে আশা করি এবারে যেন আর আমাদের দৌড়তে না হয়, এইখানেই যেন শেষ হয় ব্যাপারটা। আর বর্তমান পরিস্থিতিতে আবারও পানা জমছে এবং পুকুর ভরাটের কাজ কিন্তু চলেই যাচ্ছে। ফলে এলাকাবাসীর আশঙ্কা, শেষমেশ এই বিরাট জলাশয়কে ধরে রাখা যাবে কিনা, সেখানে আবার জমি ভরাট হয়ে গিয়ে নতুন আবাসন মাতানা চারা দেয়। ধীমান হালদারের সঙ্গে মনোজিৎ দাস, ইটিভি ভারত, কলকাতা।